আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের জন্য অ্যাডভার্ব এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব এমন একটা শব্দ যে শব্দটা নাউন এবং প্রনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে। তাহলে এখানে নাউন এবং প্রনাউন ছাড়া অন্য যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করে এমন শব্দটাকে আমি কি বলবো? অ্যাডভার্ব বলবো। তাহলে কি ছাড়া? নাউন এবং প্রনাউন ছাড়া। ওকে, তাহলে আসলে এই অ্যাডভার্ব কত প্রকার? অ্যাডভার্ব তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। সিম্পল অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে এই তিন প্রকার অ্যাডভার্ব নিয়েই আমার আজকের ক্লাসটা হবে ইনশাল্লাহ। ফার্স্ট অফ অল আমি আলোচনা করব ইন্টারোগেটিভ অ্যাডভার্ব নিয়ে। ইন্টারোগেটিভ অ্যাডভার্বটা কি? অবশ্যই তোমরা জানো, ইন্টারোগেটিভ শব্দ শুনলেই একটা ইন্টারোগেটিভ সাইন চলে আসে, তাই না? তার মানে কি চিহ্নটা চলে আসে? ইন্টারোগেটিভ চিহ্নটা চলে আসবে। তাহলে অবশ্যই ক্লিয়ার যে এখানে ইন্টারোগেটিভ চিহ্ন থাকবে। এবং ইন্টারোগেটিভ বলতে তো আমরা ডব্লিউএইচ অনেক পাই, সেই ডব্লিউএইচ দিয়ে প্রশ্ন করলে আমরা এটাকে ইন্টারোগেটিভ চিহ্ন অবশ্যই দিয়ে থাকি। কিন্তু এইখানে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে আমরা শুধুমাত্র চারটা ডব্লিউএইচকে নিয়ে আসবো। কয়টা? চারটা। কি কি? এক নম্বর হোয়ার, দ্যাট মিন্স কোথায়। দুই নম্বর when, that means কখন। তিন নম্বর why, that means কেন। চার how, that means কিভাবে। তাহলে এখানে খেয়াল করো যে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলতে আমরা কয়টা ডব্লিউএইচকে চিনব? চারটা। কি কি? হোয়ার, ওয়েন, হোয়াই, হাউ। তাহলে এখানে এই বিষয়টা আমার মাথায় রাখতে হবে যে এই চারটা দিয়ে, যখন এর চারটার কোনো একটা দিয়ে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকবে, অবশ্যই ওই চারটার যেটাই থাক সেটাকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলবো। তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখাই। যেমন where are you going now? where are you going now? তুমি এখন কোথায় যাচ্ছ? তার মানে where এর উত্তরটা কি? অবশ্যই একটা জায়গার নাম আসবে। তাহলে বোঝা গেল যে এই where দিয়ে যখন একটা আনসার হবে, প্রশ্ন হবে, তখন আমরা এই whereটাকে কি বলবো? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলবো। তাহলে আমি যদি এইরকম ভাবে বলি when did you go there? তার মানে কখন তুমি সেখানে গিয়েছিলে। তার মানে এটা কি? কখন। এটা কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। একইভাবে যদি আমি বলি why did he come to you? সে তোমার কাছে কেন এসেছিল। তার মানে এই যে কেন, দ্যাট মিন্স হোয়াই, এই হোয়াই কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। একইভাবে যদি বলি হাউ ক্যান ইউ গো দেয়ার? তুমি সেখানে কিভাবে যেতে পারো। তার মানে এই যে হাউ, এই হাউটা এটা কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তার মানে কোথায়, কখন, কেন, কিভাবে দিয়ে যখনই আমি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তখন এই হোয়ার, হোয়েন, হোয়াই এবং এই হাউটাকে আমি বলবো কি? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব সম্পর্কে অবশ্যই তোমরা ক্লিয়ার একটা কনসেপশন পেয়ে গেলে। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হলো কি? রিলেটিভ অ্যাডভার্ব অ্যান্ড কনজাংটিভ অ্যাডভার্ব। এটা আবার কি? রিলেটিভ অ্যাডভার্ব আর কি বলছি? কনজাংটিভ
অ্যাডভার্ব। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি সেটা একটু বোঝার জন্য আমাকে অ্যান্টিসিডেন্ট সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। কি বলছি? অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট মানে হলো পূর্ব পরিচয়। অ্যান্টিসিডেন্ট মানে কি? পূর্ব পরিচয়। আমি এক্সাম্পল দিলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। তাহলে এই রিলেটিভ অ্যাডভার্ব হলো এখানে অ্যান্টিসিডেন্ট থাকবে, অ্যান্টিসিডেন্ট থাকবে। আর কনজাংটিভ অ্যাডভার্ব হলো এখানে অ্যান্টিসিডেন্ট থাকবে না। তাহলে ডিফারেন্সটা কি? রিলেটিভ অ্যাডভার্বে অ্যান্টিসিডেন্ট থাকবে আর কনজাংটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে অ্যান্টিসিডেন্ট থাকবে না। এক্সাম্পল যদি দেই, আই নো দ্য ভিলেজ হোয়ার হি লিভস। তাহলে এখানে খেয়াল করো, আই নো দ্য ভিলেজ হোয়ার হি লিভস, তার মানে এই যে হোয়ার, হোয়ার মানে কি? মনে মনে তুমি একটা কোশ্চেন করো কোথায়, আর কোথায় তার আনসারটা আগেই দিয়ে দিয়েছে। সেই দেওয়াটা কি বলতো? দ্য ভিলেজ। তাহলে এই যে দ্য ভিলেজ এটাই হলো কি? অ্যান্টিসিডেন্ট। এটা কি? অ্যান্টিসিডেন্ট। কেন? কারণ হোয়াই দিয়ে তার পরিচয়টা আগেই তোমাকে জানিয়ে দিছে, সেটা হলো কি? দ্য ভিলেজ। একইভাবে যদি আমি আরেকটা সেন্টেন্স বলি, I know the way how he speaks. I know the way, আমি পদ্ধতিটা জানি, how he speaks, সে কিভাবে কথা বলে। তার মানে এই যে কিভাবে কথা বলে হাউ, আর তার আনসারটা দিয়ে দিছে এখানে কি? দ্য ওয়ে। সুতরাং এটাই হলো কি? অ্যান্টিসিডেন্ট। তার মানে এই যে হোয়ারের জায়গায় দেখো, হোয়ার যখন থাকে তখন অ্যান্টিসিডেন্টটা একটা প্লেস হবে, হাউ থাকলে অ্যান্টিসিডেন্টটা একটা কি হবে? ওয়ে হবে, তাই না? মানে একটা পদ্ধতি, সিস্টেম, টেকনিক, এরকম মেথড। তার মানে অ্যান্টিসিডেন্টটা কি? যে যখন হোয়ার, হোয়েন, হাউ এবং কি হোয়াই দিয়ে প্রশ্ন হবে, তখন তার আগে তার একটা তথ্য তোমাকে দিয়ে দিবে, সেটাই হলো কি? অ্যান্টিসিডেন্ট। তাহলে রিলেটিভ এই অ্যাডভার্বে কি থাকবে? অ্যান্টিসিডেন্ট থাকবে। আর কনজাংটিভ অ্যাডভার্বের ক্ষেত্রে কি থাকবে না? অ্যান্টিসিডেন্ট থাকবে না। যেমন এই এক্সাম্পলটাই যদি আমি এখানে দেই, আই নো হোয়ার হি লিভস। দেখো এখানে খেয়াল করো, আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় থাকে। এখন এই যে হোয়ার আছে, কিন্তু এর পূর্বে কি নাই? অ্যান্টিসিডেন্ট নাই, মানে ওই জায়গাটার নাম দেওয়া নাই। দ্যাট মিনস এখানে অ্যান্টিসিডেন্ট না থাকার কারণে এই অ্যাডভার্বটাকে আমরা বলবো কি? কনজাংটিভ অ্যাডভার্ব। তাহলে এখন বলো যে এইখানে হোয়ারটা কি? রিলেটিভ অ্যাডভার্ব, আর এখানে হোয়ারটা কি? কনজাংটিভ অ্যাডভার্ব। কেন? অ্যান্টিসিডেন্ট থাকলে ওটা কি? রিলেটিভ অ্যাডভার্ব, আর অ্যান্টিসিডেন্ট না থাকলে ওটা কি? কনজাংটিভ অ্যাডভার্ব। আর রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত যে ক্লজ থাকবে, কি থাকবে? ক্লজ। যেমন এখানে ক্লজটা এই পর্যন্ত একটা ক্লজ, তাই না? তাহলে এইটা কি? হোয়ার হি লিভস, এটা একটা ক্লজ। ক্লজ কি? ক্লজ সেটাই যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। কি বলছি? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব যুক্ত যে বাক্যাংশ, ওটাকে আমরা বলবো কি? ক্লজ। তাহলে হোয়ার হি লিভস এটা একটা ক্লজ। এখন এই ক্লজের কি নাম হবে? যেহেতু এখানে অ্যান্টিসিডেন্ট আছে, সুতরাং এটাকে বলবো রিলেটিভ ক্লজ। কি বলবো? রিলেটিভ ক্লজ। তাহলে এটার নাম কি বলো? রিলেটিভ ক্লজ। কি বলবো? রিলেটিভ ক্লজ। আর যখন কি থাকবে না? অ্যান্টিসিডেন্ট থাকবে না, তখন এটার নাম কি? কনজাংটিভ অ্যাডভার্ব। আর এই কনজাংটিভ অ্যাডভার্ব যুক্ত যে ক্লজ, এইটাকে আমরা বলবো কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ।
তাহলে এখন তোমরা ক্লিয়ার কিনা দেখো, রিলেটিভ ক্লজ কি? অ্যান্টিসিডেন্ট যুক্ত যে রিলেটিভ ক্লজ থাকবে ওটাকে আমরা বলবো কি? রিলেটিভ ক্লজ। মানে অ্যান্টিসিডেন্ট যুক্ত থাকতে হবে। আর অ্যান্টিসিডেন্ট ছাড়া যে অ্যাডভার্ব যুক্ত অংশ থাকবে ওটাকে আমরা বলবো কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখানে আরেকটা এক্সাম্পল দিলে হয়তো আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন we know the reason why he came here. We know the reason, আমরা কারণটা জানি কেন সে এখানে এসেছিল। তাহলে এইটা কি? অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্ট আছে বলে এইটার নাম কি? রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে অ্যান্টিসিডেন্ট আছে বলে এটার নাম কি? রিলেটিভ অ্যাডভার্ব। আর এই রিলেটিভ ক্লজ এইটাকে আমরা একসাথে বলবো কি? বলো, রিলেটিভ ক্লজ। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দেখো কয়টা পার্ট। এটা একটা অ্যান্টিসিডেন্ট, আর অ্যান্টিসিডেন্টের কারণ এটা কি? রিলেটিভ অ্যাডভার্ব। আর এই রিলেটিভ অ্যাডভার্ব যুক্ত যে ক্লজ এটাকে বলা হয় কি? রিলেটিভ ক্লজ। এখানে যদি আমি এইভাবে চেঞ্জ করে দিই, এইটাকে যদি আমি না রাখি তাহলে কি হয় দেখো, উই নো হোয়াই হি কেম হিয়ার। তাহলে এটা তখন কি হবে বলো? যেহেতু এখানে অ্যান্টিসিডেন্ট নাই তখন এটা কি? কনজাংটিভ অ্যাডভার্ব। এটা কি? কনজাংটিভ অ্যাডভার্ব। আর এই কনজাংটিভ অ্যাডভার্ব যুক্ত যে ক্লজ এইটাকে বলা হয় কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে এখন ক্লিয়ার? রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্বের উপরে ডিপেন্ড করে আমরা কখন রিলেটিভ ক্লজ বলবো আর কখন অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখলাম ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি এবং রিলেটিভ অ্যাডভার্ব এবং কনজাংটিভ অ্যাডভার্বের উপরে ডিপেন্ড করে কিভাবে একটা রিলেটিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজকে ডিফার করা যায়। এখন আমরা আলোচনা করব সিম্পল অ্যাডভার্ব নিয়ে। কি নিয়ে? সিম্পল অ্যাডভার্ব। সিম্পল অ্যাডভার্ব আসলে কি? সিম্পল অ্যাডভার্ব আমরা ওই রকম, যেমন হোয়ার দিয়ে প্রশ্ন হবে, হোয়েন দিয়ে প্রশ্ন, ওয়াই দিয়ে কোশ্চেন হবে, হাউ দিয়ে কোশ্চেন হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো এই যে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের মধ্যে আমরা এগুলো দিয়ে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স পাইছি তখন ওটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব বলছি। কিন্তু এখানে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স পাবো না, ঠিক আছে, কিন্তু তার আনসারটা এখানে পেয়ে যাব। ওই আনসারটাইকে আমরা বলবো কি? সিম্পল অ্যাডভার্ব। যেমন আমি যদি এখানে এক্সাম্পল দিই, হি কেম হিয়ার। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। তুমি এখন মনে মনে প্রশ্ন করো, কোথায় এসেছিল? এখানে। দ্যাট মিন্স এটাই কি? বলো, অ্যাডভার্বিয়াল প্লেস। এটা কি? অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তার মানে এই যে একটা অ্যাডভার্বিয়াল যে প্লেসটা, এটা প্লেসটা কখন হবে? যখন আমি হোয়ার দিয়ে কোনো কি করব? প্রশ্ন করব। ঠিক একইভাবে আমি যদি বলি হি কেম হিয়ার ইয়েস্টারডে, তাহলে এখানে ইয়েস্টারডেটা কি? একটা সময়কে মেনশন করছে। আর হিয়ারটা কি? একটা জায়গাকে মেনশন করছে। যখন জায়গাকে মেনশন করে তখন এই জায়গার জন্য এটা হবে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আর যখন সময়কে মেনশন করে তখন এটা হবে অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে এটা কি? অ্যাডভার্বিয়াল অফ টাইম। তাহলে এটা কি? অ্যাডভার্বিয়াল অফ টাইম।
আর এটা কি অ্যাডভার্বিয়াল অফ প্লেস। তাহলে এই এখানে কি আছে, কি আছে, হি কেম হিয়ার ইয়েস্টারডে, হিয়ার মানে কি অ্যাডভার্বিয়াল অফ প্লেস, আর ইয়েস্টারডে মানে কি অ্যাডভার্বিয়াল অফ টাইম। আমি যদি এই সেন্টেন্সটাকে আরেকটু এক্সটেনশন করি, যেমন হি কেম হিয়ার ইয়েস্টারডে টু সি মি, তাহলে সে এখানে এসেছিল, তার মানে এখানেটা কি প্লেস, তার মানে অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আর ইয়েস্টারডে মানে কি সময়, সে এখানে কখন এসেছিল, গতকাল, দ্যাট মিন্স অ্যাডভার্বিয়াল অফ টাইম। আর টু সি মি কেন এসেছিল, আমার সাথে দেখা করতে, কেন এসেছিল আমার সাথে দেখা করতে, এটা কেনর উত্তর, সুতরাং এটা হবে অ্যাডভার্বিয়াল অফ রিজন। অ্যাডভার্বিয়াল অফ রিজন মানে কি কারণ জানবে, এটা দিয়ে কি জানবে, কারণ। তার মানে এই যে আমি হোয়াই বলছি যে কেন সে এখানে এসেছিল, তখন আনসারটা হবে কি টু সি মি, আমার সাথে দেখা করতে, দ্যাট মিন্স অ্যাডভার্বিয়াল অফ রিজন। আবার আরও যদি এই সেন্টেন্সটাকে আমি এক্সটেনশন করি, দেখো হি কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে আমি এটা দেই লাস্ট ডে, হি কেম হিয়ার লাস্ট ডে টু সি মি বাই বাস। তার মানে এটা কি দেখো তো, হি কেম হিয়ার, হিয়ার মানে কি প্লেস, দ্যাট মিন্স হোয়ারের উত্তর, কোথায় এসেছিল এখানে, এটা অ্যাডভার্বিয়াল অফ প্লেস। লাস্ট ডে মানে গত দিন, গতকাল, দ্যাট মিন্স অ্যাডভার্বিয়াল অফ টাইম। টু সি মি কেন এসেছিল, দ্যাট মিন্স অ্যাডভার্বিয়াল অফ রিজন, আমার সাথে দেখা করতে। কিভাবে এসেছিল, বাই বাস, বাসে করে এসেছিল, দ্যাট মিন্স এটা অ্যাডভার্বিয়াল অফ ওয়েজ অথবা ম্যানার, এটাকে কি বলা হয়, ম্যানার। কি বলা হয়, ম্যানার মানে একটা কাজের ধরন, কিভাবে এই কাজটা করা হয়। তাহলে এখানে যে বিষয়টা খেয়াল করো, আমরা এখানে কয়টা অ্যাডভার্ব পেয়ে গেলাম, চারটা। হোয়ার মানে অ্যাডভার্বিয়াল অফ প্লেস, হোয়েন মানে অ্যাডভার্বিয়াল অফ টাইম, হোয়াই মানে অ্যাডভার্বিয়াল অফ রিজন, হাউ মানে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার, হাউ মানে অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। এখানে বাই বাসের পরিবর্তে আমরা অন্য শব্দ ইউজ করতে পারতাম, যেমন স্লোলি, কি দিতে পারতাম, স্লোলি, মানে হি কেম হিয়ার লাস্ট ডে টু সি মি স্লোলি, সে ধীরে 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 আমার কাছে এখানে গতকাল এসেছিল। তার মানে এই যে স্লোলি সাধারণত এল ওয়াই যুক্ত, ওটাকেও আমরা কি বলি, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার বলে থাকি। এখন বিষয়টা খেয়াল করো যে এই যে এখানে দেখো একটা ওয়ার্ড, এইখানে লাস্ট ডে মানে কি মিনিমাম দুইটা ওয়ার্ড, লাস্ট এবং ডে। এইখানে দেখো টু সি মি, কয়টা, তিনটা, টু সি মি। ওকে, তাহলে হেয়ার এটা কি একটা সিম্পল ওয়ার্ড, দ্যাট মিন্স অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব। এটা কি একটা সিম্পল অ্যাডভার্ব, যেহেতু একটা ওয়ার্ড। আর লাস্ট ডে এটা কি একটা অ্যাডভার্বিয়াল অফ ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কি বলবো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর টু সি মি এটা কি হবে, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যেহেতু এখানে তিনটা ওয়ার্ড, একটা টু, একটা সি, একটা মি, তাই না, এটাও কি অ্যাডভার্বিয়াল অ্যাডভার্বিয়াল ফ্রেজ। একইভাবে বাই বাস, তাহলে বাই একটা ওয়ার্ড, বাস একটা ওয়ার্ড, এই বাই বাসটা তাহলে কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু স্লোলি যদি থাকতো তাহলে এটা কি হবে, সিম্পল অ্যাডভার্ব। তাহলে দেখো অ্যাডভার্ব কয়ভাবে ব্যবহার হয়, তিনভাবে। কি কি, সিম্পল ওয়ার্ড হিসেবে যখন একটা ওয়ার্ডই অ্যাডভার্বের কাজ করে, আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজ যখন একাধিক ওয়ার্ড মিলে একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, তাই না, তখন এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। এখন অ্যাডভার্বিয়াল ফ্রেজ এবং সিম্পল অ্যাডভার্ব আমরা শিখলাম। অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা এর আগে আমরা কি করছি, রিলেটিভ এবং কনজাংটিভ অ্যাডভার্বের মধ্যে আলোচনা করছি, তাই না, যেমন হোয়ার দিয়ে এবং হোয়াই দিয়ে বা হাউ দিয়ে সেন্টেন্স তৈরি করে দেখাইছি, ওটা হলো কি অ্যাডভার্বিয়াল অফ
ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে বোঝা গেল যে একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা অ্যাডভার্বটা পাই সেটা একটা সিম্পল অ্যাডভার্ব হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে এবং অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। আবার একটা এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাই, সেটা দেখো। ইউ ওয়েন্ট দেয়ার, তুমি সেখানে গিয়েছিলে, এটা হলো একটা সিম্পল ওয়ার্ড, এটা কি একটা সিম্পল অ্যাডভার্ব। আবার আমি যদি বলি ইউ saw me in the field, তুমি আমাকে মাঠে দেখেছিলে, এই যে ইন দ্য ফিল্ড এটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার আমি যদি বলি you saw the place where I study, তার মানে এই যে ইউ স দ্য প্লেস হোয়ার আই স্টাডি, তুমি জায়গাটা দেখেছিলে যেখানে আমি পড়াশোনা করি। তার মানে এই যে হোয়ার যুক্ত কি কি আছে, একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, দ্যাট মিনস এটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে দেখো যে এই অ্যাডভার্ব তিনভাবে ব্যবহার হতে পারে, সিম্পল অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে ব্যবহার হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হিসেবে ব্যবহার হতে পারে। এখন একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করো। এই যে অ্যাডভার্ব আমি বলছি নাউন এবং কি ছাড়া, প্রনাউন ছাড়া অন্য সব পার্টস অফ স্পিচকে কী করে, মডিফাই করে। তাহলে আমরা এখানে দেখাইলাম যে আসলে হোয়ার যখন এটা প্লেস, ওখানে দেখো নাউনকে আমরা এখানে কীভাবে দেখালাম যে হোয়ার দিয়ে, হাউ দিয়ে, হোয়েন দিয়ে এবং কি হোয়াই দিয়ে কিভাবে আনসার করলে অ্যাডভার্বগুলো আমরা পেয়ে যাই। এখন আমি বলছি যে অন্যান্য পার্টস অফ স্পিচের ক্ষেত্রে কিভাবে এই অ্যাডভার্বটা ব্যবহার হয়। যেমন আমি যদি দেখি I saw a bird, flight exactly over my head. দেখো ওভার কি একটা প্রিপজিশন, আর এই প্রিপজিশনের আগে কি হয়েছে, একটা অ্যাডভার্ব ব্যবহার হয়েছে। দ্যাট মিনস এটা প্রিপজিশনকে কি করছে, মডিফাই করছে। তার মানে অ্যাডভার্ব কাকে মডিফাই করে, প্রিপজিশনকে মডিফাই করে। তাহলে আমরা এখানে দেখলাম যে এটা কি অ্যাডভার্ব, তাহলে এটা কাকে মডিফাই করছে, প্রিপজিশনকে মডিফাই করছে। একইভাবে আমি যদি বলি দ্য গার্ল লুকস ভেরি বিউটিফুল, তাহলে এই যে বিউটিফুল এটা কি অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে মডিফাই করছে কি বলো, অ্যাডভার্ব। তাহলে প্রিপজিশনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে। আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি আই ডিসলাইক him simply because he is a liar. I dislike him simply because he is a liar. তাহলে এই যে বিকজ এটা কি একটা কনজাংশন, এটা কি একটা কনজাংশন। এই কনজাংশনকে মডিফাই করছে কে, সিম্পলি। তাহলে এটা কি অ্যাডভার্ব। তাহলে দেখো যে প্রিপজিশনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কনজাংশনকেও মডিফাই করে।
তাহলে এরকম আমরা ভার্বকে মডিফাই করে সেগুলো দেখাইলাম এর আগে। যেমন এরকম আমি যদি বলি অ্যাডভার্বকেও মডিফাই করে অ্যাডভার্ব, যেমন হি রানস ভেরি ফাস্ট, এই ফাস্ট এটা অ্যাডভার্ব। আবার এই অ্যাডভার্বের আগে যে ভেরি, এটাও কি অ্যাডভার্ব। তাহলে বোঝা গেল অ্যাডভার্বকেও মডিফাই করে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব একটা পার্টস অফ স্পিচ যেটাকে অ্যাডভার্ব কি করে মডিফাই করে। ঠিক একইভাবে আমরা ভার্বকে মডিফাই করে এরকম অনেক আমরা দেখছি। সেটা যেমন শি স্পিক্স স্লোলি, তাহলে এই যে স্লোলি এটা কি অ্যাডভার্ব। কাকে মডিফাই করছে? ভার্বকে মডিফাই করছে, তাই না? তার মানে আমরা কি কি দেখলাম ওখানে? প্রিপজিশনকে মডিফাই করে, কনজাংশনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে এবং ভার্বকে মডিফাই করে। দ্যাট মিন্স নাউন এবং কি বলছি প্রোনাউন ছাড়া অন্যান্য সমস্ত পার্টস অফ স্পিচকে এটা মডিফাই করে। তাহলে এখানে আমরা দেখলাম যে এই অ্যাডভার্ব আসলে জটিল কিছু না। তোমরা যদি একটু ধীরে ধীরে বারবার এগেইন অ্যান্ড ওভারঅল এগেইন, ইফ ইউ ওয়াচ দিস ভিডিও obviously you will be successful about learning adverb. Thank you for watching this video and please subscribe my channel. Thank you.